রান্না করে নিলাম কই মাছের পাতুরি কলা। নমস্কার বন্ধুরা, মমিকে আউট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই। চলে এলাম আজকে রান্না নিয়ে। আজকে রান্না করবো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে রান্না করবো। যে মূলার ডাটা কেটে নিয়েছি, সবজি বেগুন আলু আর টমেটো নিয়েছি, আর নিয়েছি আমার নাতনির জন্য আলু ভাজা, আর করবো কই মাছের পাতুরি। পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। আমি এখন একটু গরম জলে ধুয়ে নেব। আর কই মাছের জন্য টমেটো, পেঁয়াজ কুচি, রসুন কয়েক কোয়া, সামান্য আটা, 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা আমি আস্তে নিয়েছি। চলো রান্নার দিকে যাই। মাছগুলোকে আমি হালকা গরম জলে ধুয়ে নেব। ডালও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি প্রেসারে ডালটা করে রাখছি। দিয়ে দিলাম 2 কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে গরম করে নিলাম। এখন আলু ভাজার জন্য দিয়ে দিচ্ছি সাঁতাতে। তেল একটু কম আছে, তাই আমি সরষের তেলে মিশিয়ে দিলাম। 2 চামচ পরিমাণ সরষের তেলে দিয়ে দিই। আজকে প্রচণ্ড বৃষ্টি করছে, যে কালকে রাত থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে। দেখো বাইরের অবস্থাটা, সারাদিন আজকে বৃষ্টি করছে। এখন যে আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলু ভাজা করে নিলাম। অনেকটা তেল বেশি হয়ে গেল, এই যে তেল একটু নামিয়ে দিলাম। আর বাকি তেলের উপরে দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আমি 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা, 2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তাই লবণটা একটু কম করেই দিলাম। একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম 5 মিনিটের মতো। সবজিটা বসিয়ে দিলাম। সবজিটা হতে হতে আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে, তাই আমি মশলাটা পাটা করে নিচ্ছি। নিয়ে নিলাম সাদা সরষা, আর নিয়ে নিয়েছি 2 কাঁচা লঙ্কা। এখন পাটাতে বেটে নিচ্ছি। মশলা করে নিলাম। এখন মশলাটা আমি তুলে নিচ্ছি পাত্রে। চার কাঁচা লঙ্কা বেটে নিলাম। দিয়ে দিলাম ধনে পাতা। অল্প সময় ঢাকা দিয়ে আমি সবজিটা নামিয়ে দিই। পাতলা করে মুখে জল করে নিলাম, পেঁয়াজ বাড়া দিয়ে, আর মূলার ডাটা দিয়ে সবজি করে নিলাম, বেগুন আলু দিয়ে, টমেটো দিয়ে। এখন আমি কই পাতুরি করার জন্য আমি নিয়ে নিলাম 11টা কই মাছ নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 বড় বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে নিলাম 2 পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, রসুন। এখানে আমি বড় বড় 2 টমেটো নিয়েছি, নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি সামান্য গ্রেট করা আটা, নিয়ে নিচ্ছি সাদা সরষা আর লঙ্কা বাটা, দিচ্ছি স্বাদ মতো লবণ, এই চামচের 1 চামচ হলুদ গুঁড়া, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি এখানে 4 চামচের
4 চামচ পরিমাণ সরষের তেল ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিয়েছি। নিলাম একটা পাত্রে, এর মধ্যে আমি কলা পাতাটাকে নিয়ে নিচ্ছি। মশলা মাখানো মাছ এর মধ্যে দিয়ে দিলাম। আমি পরিষ্কার করে কলা পাতাটাকে আগে ধুয়ে রেখেছিলাম। এখন আমি ভালোভাবে মুড়িয়ে নেব। মোড়ানোটা আমি দেখাতে পারলাম না, কারণ যেহেতু আমি এক হাতে মোবাইল ধরেছি, তাই আমি এখন মুড়িয়ে আমি প্যাকিং করে নিলাম কলা পাতা দিয়ে। এখন এই মাছটাকে বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি সরষের তেল। 15 মিনিট পর আমি ঢাকনা খুলব। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম। যাতে উপরটাও ভালোভাবে সিদ্ধ হয়, ভিতরটাও ভালোভাবে সিদ্ধ হয়। আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে উপরটা হয়ে যায়, কিন্তু ভিতরটা একেবারেই কাঁচা থেকে যায়। সেই জন্য 20 মিনিট পর আমি ঢাকনা খুলে উল্টে দিয়েছি। আবারও আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে দিলাম, ঢেকে দিচ্ছি। তা আমার এই রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, সকলের ভালো লেগে থাকে, একটা লাইক করে রান্নাটা সকলেই দেখে নিয়ে একটা কমেন্ট করে জানিয়ে কে কে এরকম করে কই পাতুরি করে খাও। আর কমেন্টগুলো পড়তেও আমার ভালো লাগে। আর যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মধ্যে বা নিজেদের মধ্যে একটু শেয়ার করে দিও। আর যারা পাশে আছো তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ রইলই। একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমাকে একটু এগিয়ে নিয়ে যাও। আমিও তোমাদের পাশে আছি। বেল আইকনটাকে অন করে রেখো, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমি নামিয়ে নিয়েছি এবং খুলে দেখাচ্ছি। দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। তাহলে আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।